নমস্কার বন্ধুরা, আবারও সকলকে স্বাগত। আজকে করছি সয়াবিনের কারি। চলুন শুরু করি। এখানে আমি জল গরম হতে বসিয়েছি, তাতে একটু নুন দিয়ে দিলাম। জল গরম হলে সয়াবিনগুলো দিয়ে দেব। ওই গরম জলে সয়াবিনগুলো 15 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। এদিকে আমি প্যান চাপিয়ে দিয়েছি, ওতে সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে জিরে, তেজপাতা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটাও ভালো মতন মিশিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো নুন। আবারও সমস্ত কিছুটা ভালো মতন মিশিয়ে নেব। দিয়ে অন্যদিকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো একটা পাত্রে নিয়ে নেব। অল্প জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। সেই পেস্টটা মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব মশলা একসাথে ভালো মতন কষাতে থাকবো। এই মশলাটা কষাতে কষাতে সাইডে আবারও একটি পাত্রে বড় চামচের 1 চামচ টক দই, একটু চিনি, অল্প জল দিয়ে একটা টক দইয়ের মিশ্রণ রেডি করে নেব। ভালো মতন ফেটিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। দিয়ে ওই মিশ্রণটা মশলা কষে গেলে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো রাখবো। ভালো মতন সমস্ত কিছু মিশে গেলে তারপরে নিজেদের পছন্দ অনুযায়ী গ্যাসের ফ্লেমটাকে লো হাই করে নিতে পারেন। এরপরে মশলার মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো। জল ঝরিয়ে রেখেছিলাম, আবারও ভালো মতন খুব ভালোভাবে নিগড়ে সয়াবিনগুলো মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে একটু জল দিয়ে সয়াবিনটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে দেব। ততক্ষণে এইদিকে আমি একটা ফোড়ন প্যান নিয়েছি, ওতে একটা মশলা রেডি করব। তার জন্য মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে ভালো মতন গরম করে নেব। দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। কড়াইয়ের ঢাকনাটা খুলে সেই গুঁড়ো করে রাখা মশলাটা সয়াবিনের ওপরে ছড়িয়ে দেব। আর দেব হচ্ছে পেঁয়াজ কুচি বা স্প্রিং অনিয়ন, দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব সয়াবিন কারি। গার্নিশের জন্য আর একটু স্প্রিং অনিয়ন উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতন টাটা।